আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আরেকবার শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। সকলে একটা জবানে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله وأسواقها. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكرم الناس قال أتقاهم. رواه البخاري. আলহামদুলিল্লাহ, যাবতীয় সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত হামদাসানা, সমস্ত শুকরিয়া সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত থেকে দিন করেন, আবার এই দিন থেকে রাত করেন। সকলেই বলেন এই ক্ষমতা কার? আল্লাহ। আমরা গোলামি করব কার? আল্লাহ। আমরা হুকুম মানব কার? আল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। সে আল্লাহর দরবারে হাজারো লাখ কোটি শুকর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে সালাতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করলেন। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সাজদায় শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সে আল্লাহর দরবারে আরো শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতা রেখেছেন, সুস্থতা দান করেছেন। কারণ এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে যে কোনো ক্লিনিকের বেডের ভিতরে অথবা কোনো কারাগারের মধ্যে অথবা কোনো হাসপাতালে অথবা কোনো দুনিয়াবি ঝামেলার মধ্যে রাখতে পারতেন। আল্লাহ রাখেন নাই, সুস্থ অবস্থায় বসার তৌফিক দিবেন। এজন্য আরেকবার সাজদায় শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, মানবতার দূত, মুক্তির দিশারি, আলোর দিশারি, যাকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে খুতবার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে। কিয়ামতের ভয়াবহ
এই লক্ষণগুলো ধরে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠ বড় একটি জটিল এবং কঠিন জায়গা। যখন কোনো মানুষ মারা গেল, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করলো, তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে গেল। মনে রাখবেন, মানুষ মারা যাওয়ার পর থেকেই, মৃত্যুবরণ করার পর থেকেই তার কিয়ামত শুরু হয়ে গেল। মনে রাখবেন, এই কিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বললেন, হে আমার বান্দারা, এই কিয়ামতের মাঠে তোমাদের শরীরের হাত, তোমাদের হাতগুলো আমার সাথে কথা বলবে এবং তোমাদের শরীরের চামড়া আমি আল্লাহর সাথে কথা বলবে, চক্ষু কথা বলবে, পা কথা বলবে। অত্র আয়াত দ্বারা বোঝা যায় কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষের পক্ষে অথবা বিপক্ষে কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এই কিয়ামত কখন হবে, কিয়ামত কোন তারিখে হবে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। কোরআন এবং হাদিসে এমন কোনো কথাও নাই যে কিয়ামত অমুক মাসে হবে, অমুক সালে হবে, অমুক বছরে হবে। এমন কোনো কথা কোরআন এবং হাদিসে নাই। তবে কিয়ামতের পূর্বে কিছু লক্ষণ আল্লাহর নবী বলে গেছেন। তবে মনে রাখবেন, কিয়ামত হবে এমন একটা দিন, যেই দিনটার নাম হচ্ছে পবিত্র জুমার দিন। সকলেই বলেন, কিয়ামত কি বারে হবে? জুমার দিন, পবিত্র শুক্রবার দিনে, পবিত্র শুক্রবার দিনে, পবিত্র জুমার দিনে কিয়ামত হবে। আর এই পবিত্র জুমার দিনে ফজর থেকে মাগরিব পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, যত পশু পাখি আছে, শুধু মানুষ ব্যতীত, জিন ব্যতীত, এই দুই শ্রেণীর প্রাণী ব্যতীত, মানুষ অথবা জিন, এরা দুই শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত প্রাণীগুলো পবিত্র জুমার দিনে তারা চিল্লাচিল্লি করে, তারা কান্দাকাটি করে, ভয়ে আতঙ্ক থাকে। কারণ আল্লাহর নবী বলছেন কিয়ামত হবে পবিত্র জুমার দিন। সম্মানিত উপস্থিতি, তবে আফসোসের ব্যাপার, আমরা মানুষ উত্তম জাতি, এই পবিত্র উত্তম দিনটাকে মূল্যায়ন করতে জানি না। এই পবিত্র
হিসাব অনুযায়ী কিয়ামতের মাঠে গামতে থাকবে। সম্মানিত উপস্থিতি, বলতে পারেন মানুষগুলো কিয়ামতের মাঠে গামবে কেন? মানুষগুলো গামবে সেই দিন এই কারণে, মানুষের মাথার 1 মাইল উঁচুতে 1 মাইল উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপের কারণে মানুষের সেই দিন মাথার মগজগুলো ফুটতে থাকবে। এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজ ফুটতে থাকবে। যেরকম ভাবে ভাত ফুটতে থাকে, ভাত রান্না করলে যেরকম ফুটতে থাকে, তদ্রূপ কিয়ামতের মাঠে সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজ ফুটতে থাকবে। তাহলে দেখেন কিয়ামতের মাঠ কত কঠিন হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন এই কিয়ামতের মাঠে মানুষ বেকুল হয়ে পড়বে, মানুষ এত অস্থির অবস্থা হবে, মানুষ এত পেরেশানের মধ্যে থাকবে, মানুষের মুখের আকার আকৃতি এত বিকৃতি ঘটবে, মনে হবে তারা মদ পান করেছে। তাদের অস্থিরতা, তাদের ভাব দেখে মনে হবে এরা হয়তো বাবা খেয়েছে, নইলে মদ অথবা নেশাদার দ্রব্য পান করেছে। এটা হচ্ছে কিয়ামতের মাঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা হুম বিসুকারা, তারা আসলে মদ খায় নাই। তারা মদ পাবে কোথা থেকে? তারা মদ তো খায় নাই, তাদের দুনিয়াতে পাপের কারণে আজকে তাদের এই অবস্থা। তাহলে কিয়ামতের মাঠ বড় কঠিন এবং একটি জটিল জায়গা। যে কথা বলতে চাই, এই কিয়ামতের মাঠ, কঠিন মাঠ থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে দুনিয়াতে কিছু পথ অবলম্বন করতে হবে। এই কিয়ামতের মাঠ সম্পর্কে, কিয়ামতের কঠিন মাঠের অবস্থা সম্পর্কে একটি আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এমন একটা পরিস্থিতি হবে, সেই দিন গর্ভধারিণী মাগুলো, গর্ভধারিণী মহিলাগুলো পেটের ভিতরে বাচ্চা নিয়ে থাকবে। তাদের পেটের বাচ্চা বলিষ্ঠ হয়ে যাবে, মহিলা বুঝতে পারবে না তার বাচ্চা কখন বলিষ্ঠ হলো। বাচ্চা পেট থেকে পড়ে যাবে এই কিয়ামতের মাঠে, তাও বুঝতে পারবে না আমার বাচ্চা কখন বলিষ্ঠ হলো, জন্ম নিল। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কঠিন কাজ হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্বিতীয় নাম্বার কঠিন কাজ হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া। আর এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বড় কঠিন কাজ হচ্ছে মৃত্যুবরণ করা। অতএব এই কিয়ামতের মাঠে মা, মহিলারা বাচ্চা বলিষ্ঠ হয়ে যাবে, তারা বুঝতে পারবে না। তাহলে আপনি বিষয়টা বুঝেন, কিয়ামতের মাঠ বড় কঠিন। সম্মানিত উপস্থিতি, এই কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো একত্রিত হবে। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, আর আমরা টিকতে পারতেছি না, তুমি জান্নাত দাও, আর না হলে জাহান্নাম দাও, আর না হলে তুমি বিচারের কাজ শুরু করো। মানুষগুলো এত অস্থির অবস্থায় হবে, মানুষগুলো একত্রিত হয়ে আমাদের আদি পিতা, ইন্টারন্যাশনাল ফাদার পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলো যাবে, যেন সুপারিশের মাধ্যমে আল্লাহ বিচারের কাজ শুরু করেন। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে বলবে, আপনি সুপারিশ করেন। আদম বলবে, আমি পাবো না, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ বলবে, আমি পারবো না। তিনি বলবেন মুসার কথা, তিনি বলবে পারবে না। তিনি বলবে ঈসার কথা, ঈসা বলবে আমি পারবো না। তিনি বলবেন জাতির পিতা ইব্রাহিম নবীর কথা। মানুষগুলো এই কিয়ামতের মাঠে দৌড়াতে থাকবে। সেই দিন কোনো যানবাহন থাকবে না, সেই দিন কোনো ঘোড়ার ব্যবস্থা থাকবে না, সেই দিন কোনো গাড়ির ব্যবস্থা থাকবে না। পৃথিবীর সমস্ত মানুষগুলো সেই দিন দৌড়াতে
থাকবে, প্রধানমন্ত্রী দৌড়াইতে থাকবে, নরেন্দ্র মোদীও দৌড়াইতে থাকবে, সমস্ত অন্যায় আল্লাহর নাফরমানি বান্দাগুলো সেই দিন দৌড়াতে থাকবে। কোন যানবাহনের কোন ব্যবস্থা থাকবে না। ইব্রাহিম নবীর কাছে মানুষগুলো গিয়ে বলবে, আপনি আমাদের কাছে একটু সুপারিশ করেন যেন আল্লাহ বিচারের কাজ শুরু করেন। ইব্রাহিম নবী বলবেন, না আমি পারবো না, তোমরা আখিরি নবী শেষ নবীর কাছে যাও। সবাই ফিরিয়ে দিলে তোমাদের আখিরি নবী শেষ নবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে ফিরাবেন না। তখন মানুষগুলো ইব্রাহিমের কাছ থেকে শেষ নবীর কাছে যাবেন। এটার নামই হচ্ছে কিয়ামতের মাঠ। সম্মানিত উপস্থিতি, এই কাল কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ছায়ার নিচে ছায়া দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে সেই দিন তারা কিয়ামতের মাঠে দৌড়াবে না। যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে সেই মানুষগুলো কিয়ামতের মাঠে হতাশ হবে না। সেই মানুষগুলো 1 মাইল উপর থেকে সূর্যের তাপ পাবে না। 7 শ্রেণীর মানুষ আলাদাভাবে একটু রেস্টে থাকবে। তারা হচ্ছে কারা? তারা হচ্ছে যারা আল্লাহওয়ালা হবে, যারা মুমিন বান্দা হবে, যারা তাকওয়াবান বান্দা হবে, যারা পরহেজগার বান্দা হবে, যারা দাড়ি রাখবে, যারা টুপি পরবে, যারা আল্লাহর রাসূলের সুন্নাত অনুসরণ করবে, যারা নামাজ পড়বে, যারা যাকাত দিবে, যারা সিয়াম পালন করবে, মোট কথা যারা আল্লাহর ইবাদত করবে, সেই কাল কিয়ামতের মাঠে তারাই একমাত্র আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর যারা এই দুনিয়াতে আল্লাহর নাফরমানি বান্দা হবে, ইসলাম পছন্দ করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, সুদ খাবে, ঘুষ খাবে, জিনা করবে, বেপরদাভাবে চলবে, মোট কথা আল্লাহর সীমালঙ্ঘনমূলক কাজগুলো যারা করবে, এগুলো একটাও কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না। সম্মানিত উপস্থিতি, নিজের বিচার নিজেই করে দেখেন যে আপনি আরশের নিচে ছায়া পাবেন কি পাবেন না। মানুষের বিচার করার প্রয়োজন নাই, ইমামের প্রয়োজন নাই, খাদেমের প্রয়োজন নাই, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের প্রয়োজন নাই। নিজের বিচার নিজেই করে দেখেন আপনি আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার উপযুক্ত আছেন কিনা। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারে যে কথাটা বলতে চাই, যার অন্তরে আল্লাহর ভয় আছে এই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে এই ব্যক্তি মিথ্যা বলতে পারে না। যার অন্তরে কিয়ামতের ভয় আছে এই ব্যক্তি সুদ খেতে পারে না। যার অন্তরে কিয়ামতের ভয় আছে এই ব্যক্তি ঘুষ নিতে পারে না। যার অন্তরে কিয়ামতের ভয় আছে ওই ব্যক্তি কোনোদিন কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে পারে না। যেই মহিলার অন্তরে কিয়ামতের ভয় আছে ওই মহিলা কোনোদিন স্বামীর নাফরমানি করতে পারে না। যেই নারী অন্তরে কিয়ামতের ভয় আছে ওই নারী কোনোদিন অন্য নারী গীবত করতে পারে না। যেই যার অন্তরে কিয়ামতের ভয় আছে ওই ব্যক্তি কোনো ব্যক্তি মানুষের গীবত সমালোচনা করতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমান আয়াত নাম্বার 46 আল্লাহ বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বললেন, আর যে বান্দা দণ্ডীয়মান অপরাধী হিসাবে ভয় করে, যে বান্দা আমি আল্লাহকে ভয় করে, যে বান্দা মনে করে প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে, প্রতিটি মিনিটের হিসাব দিতে হবে, প্রতিটি ঘন্টার হিসাব দিতে হবে, রাতে ফজরের নামাজ পড়ি নাই হিসাব দিতে হবে, পাঁচ ওয়াক্ত পড়ি নাই হিসাব দিতে হবে, সুদ খাচ্ছি হিসাব দিতে হবে, যে বান্দা পক্ষান্তরে মানে মিনিটের হিসাব করে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই ব্যক্তি কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। আল্লাহ বলছেন, যারা অন্যায়টাকে ঘৃণা করে ছেড়ে দিবে
আমি আল্লাহ তাদেরকে 2টি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। যে কথা বলতে চাই, উম্মুল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, কাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে আদম সন্তানকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 5টি প্রশ্ন আদম সন্তানকে দিতে হবে। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 1 কদম 1 ইঞ্চি কোন আদম সন্তান সামনে অগ্রসর হতে পারবে না। এই প্রশ্নের মুখোমুখি হিন্দু হবে, এই প্রশ্নের মুখোমুখি খ্রিস্টান হবে, এই প্রশ্নের মুখোমুখি বৌদ্ধ হবে, এই প্রশ্নের মুখোমুখি মুসলমান হবে, এই প্রশ্নের মুখোমুখি আমাদের প্রধানমন্ত্রী হবে। মোট কথা আদম সন্তানকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। বলেন কয়টি প্রশ্নের উত্তর? আবার বলেন কয়টি? সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে চায়, যদি কোনো ব্যক্তি মাটির নিচে ভালো থাকতে চায়, তাহলে তাকে মাটির উপরে ভালো কাজ করতে হবে। মাটির নিচে ভালো থাকতে চাইলে মাটির উপরে ভালো কাজ করতে হবে। কোনো ব্যক্তি জান্নাতে যেতে চাইলে তাকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো ব্যক্তি জান্নাতে যেতে চাইলে তাকে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। কবরে 3টি দিতে হবে, কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কবরে 3টি দিতে হবে, কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। কোন আদম সন্তান কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 1 কদম 1 ইঞ্চি তারা অগ্রসর হতে পারবে না। এটার নামই হচ্ছে কিয়ামতের মাঠ। এই 5টি প্রশ্নের মধ্যে আপনাকে আমাকে সর্বপ্রথম আপনাকে আমাকে যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা আদম সন্তানকে যৌবনকালের আল্লাহ হিসাব দিবেন। বান্দা যৌবনকাল কোথায় কাটালো, কোন চাষটারে কাটালো, কোন এলাকায় কাটালো, মসজিদে কাটালো না জমিনে কাটালো, কার বাড়িতে কাটালো, আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের যৌবনকালের হিসাব নিবেন। আল্লাহ শিশুকালের হিসাব নিবেন না, বৃদ্ধকালের হিসাব নিবেন না। কারণ বৃদ্ধকালের হিসাব নিবেন না, এজন্যই বৃদ্ধকালের মানুষগুলো যত বয়স অগ্রসর হয় তত তাদের মাথার সেন্স নষ্ট হয়ে যায়। একটি যৌবন মানুষ 1 ঘন্টা রুকুতে থাকতে পারে, একটা যৌবন মানুষ 1 ঘন্টাতে সিজদাতে থাকতে পারে, একটা যৌবন মানুষ ক্ষমতার দাপটে হাতে লাঠি নিতে পারে, একটা যৌবন মানুষ মানুষের উপরে হামলা করতে পারে, একটা যৌবন মানুষ মানুষের উপরে নির্যাতন করতে পারে। মোট কথা যৌবনকালে মানুষ সব করতে পারে, কোনো কাজ পারে না এমন কিছু নাই। এজন্যই আল্লাহ কিয়ামতের মাঠে যৌবনকালের হিসাব নেবেন। বলেন কি কালের? আবার বলেন কি কালের? যৌবনকালের হিসাব আল্লাহ কিয়ামতের মাঠে নেবেন। আমরা কোথায় ব্যয় করলাম এই হিসাবটা আল্লাহ নেবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, আবু সাঈদ খুদরি বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনছি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের গোছা দুটো আদম সন্তানের সামনে বিছিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে আদম সন্তানের 2টি পায়ের গোছা আদম সন্তানের সামনে বিছিয়ে দিবেন। আদম সন্তানগুলো আল্লাহকে সিজদা করার জন্য আসবেন। কিছু মানুষ আল্লাহকে সিজদা করবে, আর কিছু মানুষ সিজদা করতে এসে তারা সিজদা করতে পারবে না। যখন কিছু আদম সন্তান সিজদা করার জন্য তারা কোমর বেঁকাবে, মাথা নিচু করবে, তাদের এই কোমরের হাড় তক্তার মতো শক্ত হয়ে থাকবে, কোমর বেঁকতে যাবে না, সিজদা করতে পারবে না। যারা সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহকে সিজদা করবে তারাই কিয়ামতে সফল
কাম হবে, আর যাদের পিঠের মাজা তক্তার মতো শক্ত হবে এরা সেই দিন কিয়ামতে সফল হবে না। সম্মানিত উপস্থিতি, কারা সেজদা করতে পারবে না? যারা এই দুনিয়াতে মানুষকে দেখানোর উদ্দেশ্যে সেজদা করে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না এবং যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, এগুলো একটাও কিয়ামতের মাঠে আল্লাহকে সেজদা করতে পারবে না। যারা অমনোযোগী থাকবে, কি বলবো, সময়ের কারণে আজকে অনেক মানুষ আছে নতুন দেওয়াই বাড়িতে যায়, যে যায় নামাজ বিরসায়, নতুন পাঞ্জাবি টুপি বিরসায়, মানে নামাজে দেখাতে চায় নিজের এলাকায় এক ওয়াক্ত পড়ে না, বেওয়াই বাড়ি তাহাজ্জুদ করতে চায়। এই হচ্ছে অবস্থা। সম্মানিত উপস্থিতি, সময়ের কারণে সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, কিয়ামতের মাঠে আল্লাহকে সিজদা দিতে হবে, যারা দেয় নাই তারা দিতে পারবে না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এই কিয়ামতের মাঠ সম্পর্কে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, দেখেন কিয়ামতের মাঠ কত কঠিন হবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে সমস্ত নারী পুরুষ আদম সন্তান তারা ন্যাংটা উলঙ্গ থাকবে, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না। আল্লাহর নবী এই কথা বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর নবী, এই কিয়ামতের মাঠে যদি সমস্ত মানুষ উলঙ্গ থাকে তাহলে একজন কি আরেকজনের প্রতি লজ্জাস্থানের দিক তাকাবে না? আল্লাহর নবী বলেন, না আয়েশা, সেই দিন কিয়ামতের মাঠ এত কঠিন হবে, মানুষের জন্য এত কঠিন হবে, এত জটিল হবে, একজন আরেকজনের প্রতি তাকানোর সময় পাবে না। কারণ এই কিয়ামতের মাঠে আদম সন্তানগুলো 50 বছর দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের ধ্যান খেয়াল, তাদের দিশা সবকিছু নষ্ট হয়ে যাবে। সেই দিন তারা কিয়ামতের মাঠে একজন আরেকজনের প্রতি চাবে তো দূরের কথা, চোখের পলক ফালবে এতটুকু সময় তারা খুঁজে পাবে না। কি দিয়ে বোঝায়? এটার নাম হচ্ছে কিয়ামতের মাঠ। আল্লাহর নবী বলেন, যারা এই দুনিয়াতে মুরতাদ, যারা এই দুনিয়াতে মুনাফিক, যারা এই দুনিয়াতে কাফের, যারা এই দুনিয়াতে আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মানে না, নবীকে মানে না, রাসূলকে মানে না, যারা মুঠ কথা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, এই সব মুরতাদগুলোকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেন তাদের পা দুটো উপরে দিবে, মাথা নিচের দিক দিবে, তারা ঠোঁট দিয়ে, দাঁত দিয়ে, মুখ দিয়ে কিয়ামতের মাঠে তারা উপস্থিত হবে। মাথা উপর দিক থাকবে, মাথা নিচের দিক থাকবে, পা উপর দিক থাকবে, আর এই মানুষগুলো মুরতাদগুলো কিয়ামতের মাঠে উপস্থিত হবে। এখন দেখেন আমি আর আপনি কতটুকু ঈমানদার, এই ঈমান নিয়ে কিয়ামতের মাঠে বাঁচতে পারবো কিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবী, কিয়ামতের মাঠে মানুষ কিভাবে পা উপরে দিয়ে মাথা নিচের দিক দিয়ে হেঁটে হেঁটে যাবে? আল্লাহর নবী বলেন, হে সাহাবী শুনে রাখো, যে আল্লাহ মানুষকে দুইটি হাত দিল, দুইটি পা দিল, কান দিল, চক্ষু দিল, ইত্যাদি দিল, সুস্থ জীবন দিতে পারলো, ওই আল্লাহ কেন পারবে না ওই মুরতাদের বাচ্চাকে, ওই আল্লাহর নাফরমানি বান্দাকে পা উপর দিক দিয়ে নিচের দিক হাঁটাতে কেন পারবে না? আপনাকে বোঝাতে চাচ্ছি কিয়ামতের মাঠ বড় কঠিন এবং জটিল জায়গা। সময়ের কারণে সংক্ষিপ্তভাবে আপনাকে হাদিসগুলো বোঝাচ্ছি, কিয়ামতের মাঠে কি অবস্থা আপনার আমার হবে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে এমন কোন বান্দা নাই, এমন কোন ব্যক্তি নাই আল্লাহর সাথে কথা বলতে পারবে না, এমন কোন ব্যক্তি নাই আল্লাহর সাথে কথা বলতে পারবে না। সমস্ত বান্দা আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে পারবে, সমস্ত মানুষ আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারবে। কোনো পর্দা থাকবে না, কোনো ওয়াল থাকবে না, কোনো দেওয়াল থাকবে না, কোনো মাধ্যম থাকবে না, বান্দা এবং আল্লাহ সরাসরি কথা হবে। হঠাৎ করে আল্লাহর সামনে একটা বান্দা থাকবে, হঠাৎ করে আল্লাহর সামনে একটা বান্দা থাকবে,
সাদকা দিয়েছে, কি যাকাত দিয়েছে, বান্দা দেখতে পারবে তার ডান পাশে অনেকটি আমলনামা। আবার বান্দা বাম দিকে তাকাবে, তাকিয়ে দেখবে এখানেও তার কিছু আমলনামা, এখানেও নেকি, এখানেও নেকি, ডাইনেও নেকি, বামেও নেকি। এই বান্দা সামনের দিক তাকাবে, তাকিয়ে দেখতে পারবে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন এই বান্দার কাছাকাছি আসতেছে, এই জাহান্নামের আগুন বান্দার কাছে আসতেছে। তাই তো আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, এই কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের থেকে বাঁচার জন্য, জাহান্নামের থেকে বাঁচার জন্য তোমরা ডাল ব্যবহার করো, ডাল দান করো। প্রয়োজনে একটি খেজুরের ডাল দান করে হলেও এই কিয়ামতের জাহান্নামের আগুন থেকে বাঁচো। বান্দা ডানেও দেখবে নাকি, বামেও দেখবে নাকি, সামনে আগুন আসতেছে। আল্লাহর নবী বললেন কিয়ামতের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ডাল ব্যবহার করো। সম্মানিত উপস্থিতি, এই কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীতে যারা বড় লোক, এই পৃথিবীতে যারা ধনী মানুষ, যারা টাকা পয়সার মানুষ, আল্লাহ তাদেরকে বলবে, ও বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ অসহায় ছিলাম, গরিব ছিলাম, ফকির ছিলাম, বান্দা আমাকে দেশ নাই। এই পৃথিবীর ধনী মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি বাদশার বাদশা ছিলেন, দুনিয়াতে আপনি আমাদেরকে দিবেন, আপনি তো অসহায় দরিদ্র ছিলেন না। আল্লাহ বলবে, বান্দা, এই দুনিয়াতে যদি অসহায় মানুষগুলোকে, গরিব মানুষগুলোকে, দরিদ্র মানুষগুলোকে, ফকির মানুষগুলোকে, মোট কথা যারা এই জমিনে অসহায় মিসকিন, তাদেরকে যদি বান্দা তুই দিতে, তাহলে আজকে আমি কিয়ামতের মাঠে তোকে ওই দানের কারণে রক্ষা করতাম। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল হচ্ছে দান করা। অতএব আপনারা এই মসজিদে, অন্যান্য মসজিদে ফকির মিসকিনকে, অসহায় মানুষকে 5টি টাকা, 2টি টাকা হলো দান করবেন, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে 5টি টাকা করে দান করবেন। কেন করবেন? আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দান করবে ওকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দান করবে আল্লাহ তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। অতএব দান করবেন জাহান্নাম এবং কবরের আযাব থেকে রক্ষার জন্য। সংক্ষিপ্ত সময়ের মধ্যে কি দিয়ে আপনাকে বুঝাই, এই কিয়ামতের মাঠে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, এই কিয়ামতের মাঠে ইব্রাহিম নবীর পিতা হাজরের সাথে সাক্ষাৎ হবে। ইব্রাহিম নবী তার পিতার সাথে সাক্ষাৎ হবে। ইব্রাহিম বলবে, পিতা, আমি আপনাকে যদি বলেছিলাম আপনি মূর্তি পূজা ছেড়ে তাওহীদের দিকে আসেন, কিন্তু মানেন নাই। হাজর বলবে, সন্তান, ও আমার পুত্র, আজকে তুমি যা বলবে আমি তাই করব। তখন সংক্ষিপ্তভাবে বলছি, ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আজকে আমার পিতা জাহান্নামে যাচ্ছে, আমার জন্য তার চাইতে অপমানজনক কোনো কিছু নাই। আপনি কথা দিয়েছিলেন এই কিয়ামতের মাঠে আমাকে অপমান করবেন না, এবং এই কিয়ামতের মাঠে সর্বপ্রথম যাকে পোশাক পরিধান করানো হবে তিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী। তখন আল্লাহ বলবে, ও ইব্রাহিম, আমি কোন কাফেরের উপরে আমার জান্নাত হারাম করেছি। সেই দিন আল্লাহ ইব্রাহিমকে বলবে, ও ইব্রাহিম, তুমি তোমার পায়ের দিক তাকাও। ইব্রাহিম নবী পায়ের দিক তাকিয়ে দেখবেন একটি শিয়ালের বাচ্চা, 4 পায়ে একটি শিয়ালের বাচ্চা। তখন এই 4 পায়ে শিয়ালটাকে 4টি পায়ে একত্রিত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে বুঝে নেন যে নবী পিতাকে বাঁচাতে পারলো না, তাহলে বুঝে নেন যে নবী পিতাকে বাঁচাতে পারলো না। আপনার ছেলে হাফেজ, আপনার ছেলে মাওলানা, আপনার ছেলে মুফতি, অমুক পীর, অমুক হুজুর, অমুক বাবা ইত্যাদি কিভাবে আপনাকে কিয়ামতের মাঠ থেকে বাঁচাবে? মনে রাখবেন একটি কথা, কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে। সেই দিন যার জির দিন বুঝতে চাইবে, এই কাল কিয়ামত থেকে বাঁচার জন্য আপনার নিজের আমার আমলের প্রয়োজন পড়বে। সেই দিন আপনাকে আমাকে কেউ সুপারিশ করবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখনই নামাজ পড়তেন তখনই 2 হাত তুলে
আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। কিন্তু আজকে আমরা পাপের জন্য, আমাদের হিসাবের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি না। আমরা আজকে চাই, আল্লাহর কাছে চাই বাড়ি, আল্লাহর কাছে চাই নারী, আল্লাহর কাছে চাই সম্পত্তি। এইটা হচ্ছে আদম সন্তানের বর্তমান অবস্থা। যে কথা বলতে চাই, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ পাপ করেছি ভিন্ন কথা, অন্যায় করেছি ভিন্ন কথা, তবে তোমার কাছে বলি তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলছেন, কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ কাউকে হিসাব নেন তাহলে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তির হিসাব আল্লাহ নিলে, সময়ের হিসাব দিলে, খাবারের হিসাব দিলে, দুনিয়ার হিসাব দিলে কোন ব্যক্তি কিয়ামতের মাঠ থেকে বাঁচতে পারবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে মানুষ শুধু বাঁচতে পারবে তার দয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে যদি কোন বান্দার পাপ দেখে, পাপ দেখার পরে আল্লাহ যদি কিছু না বলে, আল্লাহ যদি কিছু না বলে, তাহলে আল্লাহ তার প্রতি দয়া করলেন। আর যদি এই পাপের ব্যাপারে আল্লাহ যদি হিসাব নেন, জিজ্ঞাসা করেন, কোন ব্যক্তি কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না। আপনি আর আমি পারবো না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেন, এই কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে উপস্থিত করবেন। আল্লাহ একজন ব্যক্তিকে উপস্থিত করার পরে তার 99টি দপ্তরখানা উপস্থিত করবেন। দপ্তর মানে হচ্ছে 99টি খাতা, পাপের খাতা আল্লাহ উপস্থিত করে এই বান্দাকে বলবে, বান্দা এই 99টি খাতা কার? বান্দা বলবে আমার। বলবে ফেরেশতা যা লিখেছে মিথ্যা। বান্দা বলবে না, মিথ্যা লেখে নাই। তখন আল্লাহ বলবে, বান্দা আজকে তুমি তোমার উজর পেশ করো। তখন বান্দা বলবে, আল্লাহ যে পাপ করেছি এই পাপ থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কাগজের টুকরা বাহির করবেন। আল্লাহ বলবেন, তোমার বাঁচার জন্য একটি মাধ্যম আছে। আল্লাহ একটি কাগজের টুকরা বাহির করবেন। বান্দা মনে করবেন, আর এতগুলো কাগজ থাকার পরে, খাতা থাকার পরেও কেন আল্লাহ কাগজের টুকরা বাহির করেন? আল্লাহ কাগজের টুকরা বাহির করে এই কাগজের টুকরার মধ্যে লেখা থাকবে যে আমরা মুসলিম জাতি, ইমানদার জাতি, আদম সন্তান, আমরা নবীর উম্মত, যে শাহাদাত পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু ওয়া রাসূলুহু। এই টুকরার ভিতরে এই শব্দ, এই বাক্যটি লেখা থাকবে। আল্লাহ বলবে, বান্দা শুনো, এই টুকরা দেখো তোমাকে কি করে, তোমাকে কোথায় নিয়ে যায়। 99টি খাতার পাল্লা, একটি পাল্লার ভিতরে এই খাতাগুলো রাখবেন। রাখার পরে এই সাধারণ টুকরাটা আরেকটা পাল্লায় রাখার সাথে সাথে পাল্লা ভারী হয়ে যাবে, আর আপনার 99 দপ্তর খাতাটা হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হচ্ছে কালিমায়ে শাহাদাত। অতএব যে ব্যক্তি তাওহীদের উপরে থাকবে, শিরক করবে না, বেদাত করবে না, যে ব্যক্তি শিরক করবে না, বেদাত করবে না, তাওহীদের মধ্যে থাকবে, সেই দিন শেষ প্রান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালিমাতুশ শাহাদাতের মাধ্যমে তাকে ক্ষমা করে দিবেন। আজকের খুতবার শেষ অংশে শেষ হাদিস বলে দিচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন, বললেন, আল্লাহর নবী আমার কিছু কামলা আছে, আমার কিছু গোলাম আছে, তারা কি করে? কাজের মধ্যে ফাঁকি দেয়, তারা আমার জিনিস চুরি করে। চোর আছে না নাই? চুরি করে। ওই ব্যক্তি বলে, এই কামলা চুরি করে, কামলা চুরি করলে এই ব্যক্তি বলল, নবী আমি এই চোরটাকে মারি, ইচ্ছা মতো মারি। আল্লাহর নবীকে বললেন, হে নবী এই চোর যে আমার চুরি করলো, আমি যে তাকে মারলাম, এটাও কি কিয়ামতের মাঠে বিচার হবে? আল্লাহর নবী বলছে, হে সাহাবী শুনো, এই চোর যদি তোমার 20 টাকা চুরি করে থাকে, 20 টাকা চুরি করে থাকে, তুমি তাকে যদি 30 টাকার মাইর দাও, কিয়ামতের মাঠে 10 টাকার মাইর বেশি দেওয়ার কারণে আল্লাহর কাছে তোমার জবাবদিহি করতে হবে। আর যদি 20 টাকা চুরি করে 20 টাকা থেকে 10 টাকা মাইর যদি কম দাও, তাহলে 10 টাকার বদলা কাল কিয়ামতের মাঠে
পাবে। অতএব যারা এই দুনিয়াতে মানুষের উপরে একটা কুযুক্তি কথা বলবে, বাড়তি কথা বলবে, কষ্ট দিবে, নির্যাতন করবে, অন্যায় করবে, জুলুম করবে, মোট কথা তারা এই জমিনে মুসলিম জাতির উপর, ইমানদারদের উপর, মুসলমানদের উপর যারা জুলুম করবে, প্রত্যেকটা জুলুমের প্রত্যেকটা কথার কিয়ামতে হিসাব দিতে হবে। অতএব মাটির নিচে ভালো থাকার জন্য আপনাকে আমাকে চুপ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, এই মুসলিম জাতিকে, আমাদের সকলকে সালাত এবং কিয়ামতের মাঠ থেকে বাঁচার জন্য সঠিকভাবে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলতে চাচ্ছিলাম কিয়ামত হবে, কিয়ামতের মাঠ হবে, কিয়ামতের পূর্বের লক্ষণ পুরুষদের মধ্যেও আসবে, নারীদের মধ্যেও আসবে, পুরুষদের মধ্যেও আসবে, নারীদের মধ্যেও আসবে। শুনুন, কিয়ামতের পূর্বে মুসলমানদের স্ত্রীর কাছে, মুসলমানদের নারীদের কাছে 7টা গুণ আসবে। এই 7টা গুণ যখন আপনার আমার স্ত্রীর মধ্যে চলে আসবে, মুসলিম স্ত্রীর মধ্যে চলে আসবে, মনে করবেন কিয়ামত খুব কাছাকাছি চলে এসেছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে 7টা গুণের কথা বলবো, একটু সময় নষ্ট হলে কবার দৃষ্টিকে দেখবেন। 1 নাম্বার গুণ হচ্ছে, এই 7টা গুণ কোন মুসলমানদের নারীদের গুণ না, এই গুণগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টান নারীদের গুণ। অতএব ইহুদি খ্রিস্টান নারীদের গুণ যে মুসলিম নারী গ্রহণ করবে, মানবে, অনুসরণ করবে, এই মুসলিম নারী জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, মুসলিম মা এবং বোন, 1 নাম্বার গুণ হচ্ছে যে নারী দুনিয়াতে আমার করবে, আমার করবে, এই নারী কোনোদিন জান্নাতে যাবে না। মানে সংক্ষিপ্ত ভাবে বলছি, আপনার বাবাকে একটা লুঙ্গি দিতে চান, আপনার মাকে একটা কাপড় দিতে চান, আপনার ছোট ভাইকে পরার টাকা দিতে চান, আপনার নানাকে কাপড় দিতে চান ইত্যাদি, আপনার স্ত্রী বলে সব দিয়ে দিলে আমার কি থাকবে, তোমার ছেলের কি থাকবে, এত কিছু দিতে হবে কেন? তোমার বাপ মারা গেলে তোমাকে কি সম্পত্তি বেশি দিবে, তোমাকে কি টাকা বেশি দিবে, তোমার বাপকে দিতে হবে কেন? তোমার ভাই তো দেয় না, তোমার ছোট বোন তো দেয় না ইত্যাদি। মোট কথা তারা সংসারের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে, বাপ মাকে দেখতে দিবে না। সেই নারী, এই নারী গুণ হচ্ছে মুসলিম নারী গুণ না, এই নারী গুণ হচ্ছে ইহুদি খ্রিস্টান নারীদের গুণ। এই নারী জান্নাতে যাবে না। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে, সেই নারী স্বামীকে খোঁটা দিবে, যে নারী স্বামীকে খোঁটা দিবে, এই নারী কোনোদিন জান্নাতে যাবে না। মনে হয় আমাদের মধ্যে আছে না নাই? বলেন আছে না নাই? আজকে কি বলবেন? সংসার সুখীময় অবস্থায় একটু সমস্যা হলেই খোঁটা দেয়। অনেক সময় বিশেষ করে নারী বলে থাকে, আমার বাপের কারণে, মার কারণে, আমার টাকার কারণে আজকে তোমার এই অবস্থা। আর শ্বশুর বাড়িতেও আপনার ছেলেটাকে পাঠিয়ে খবর নিয়ে দেখবেন, আপনার শ্বশুর শাশুড়ি বলতেছে যে জামাইকে এই দিছি, জামাইকে ওই দিছি, না দিলে কিচ্ছু হতো না। এই তো হচ্ছে বর্তমান অবস্থা। মোট কথা, যারা স্বামীকে খোঁটা দিবে, স্বামীকে খোঁটা দেওয়া ইহুদি খ্রিস্টান নারীদের গুণ। এই নারী কোনোদিন জান্নাতে যাবে না। 3 নাম্বার গুণ হচ্ছে, ওই নারী কোনোদিন জান্নাতে যাবে না সেই নারী স্বামীর কাজ করতে চায় না, স্বামীর হুকুম মানে না, স্বামীর কাজ করতে চায় না, স্বামীর হুকুম মানে না। রাত্রে বেলা আপনার স্ত্রীকে বললেন, ও স্ত্রী, বাইরে একটা বালতি আছে, বালতিটা চুরে নিয়ে যাবে। আপনার স্ত্রী বলছে চুরে নিবে না। স্বামী স্ত্রী দুজন করে আসলেন, রাত্রে শুলেন, 1 ঘন্টা পর আবার আপনি বাইরে গেলেন, আবার স্ত্রী আপনাকে বলছে কি, বালতিটা নিয়ে আসো, চুরে নিয়ে যাবে। আপনি সর্বপ্রথম স্ত্রীকে বালতি আনার জন্য বলছিলেন, সে অলসতা করে আপনাকে বালতিটা এনে দেয় নাই। এখন
উল্টা আপনার কাছ থেকে আপনার মাধ্যমে বালতি নিয়ে আসতে চাচ্ছে। এই গুণ মুসলিম নারীদের না, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান নারীদের গুণ। রাত্রে বেলা আপনার স্ত্রীর কাছে ভাত চাইলেন, বাজার থেকে গেলেন, ভাত চাইতেই পারেন, ভাত চেয়েছেন, আপনার স্ত্রী বলল আমার শরীর ভালো না, উঠতে পারবো না, আপনি বাধ্যতামূলক হয়ে নিজে ভাত বেড়ে খাচ্ছেন। কিছুক্ষণ পরে আবার আপনার স্ত্রী বলল ও আব্দুল্লাহর বাপ, তুমি নিজে ভাত খেলে আমাকে তো একটু সাজলে না, আমাকে একটু দিলে না, ভাত না দিলে একটু পানি দাও। দেখেন আপনার স্ত্রীর কাছে ভাত চেয়েছিলেন, উঠে ভাত দেয় নাই, কিন্তু উল্টা এখন আপনার কাছে পানি চাচ্ছে। এই গুণ মুসলিম নারীদের না। সম্মানিত উপস্থিতি, আপনার বাপ আপনার বাড়িতে এসেছে না খেয়ে, আপনার বাপ এসেছে, আপনি স্ত্রীকে বলছেন স্ত্রী উঠো বাবাকে ভাত দাও, আপনার স্ত্রী বলছে সারাদিন কাজ করে আমার কোমর ভালো না। 3 ঘন্টা পরে যে ওই নারীরই আপন ভাই, ওই নারীরই আপন ভাই 3 ঘন্টা পরে হঠাৎ করে আপনার বাড়িতে আসলো। হঠাৎ করে শব্দ শোনার সাথে সাথে আপনার উপর থেকে লাফ মেরে যেরকম ইন্দুরকে বিলাই ধরে এরকম খপ মেরে উঠে তার পায়ের দরজা খুলে দিল, ভাত বেড়ে দিল। অথচ আপনার পিতাকে আপনি বলছিলেন ভাত দিল না, অথচ তারই ভাইকে, আপন ভাইকে সে ভাত দিতে গেল। মোট কথা যে আপনার হুকুম মানে না, আপনার কাজ করে না, উল্টা আপনার কাছ থেকে কাজ দেয়, এই নারী কোনোদিন জান্নাতে যাবে না। 4 নাম্বার গুণ হচ্ছে ওই নারী কোনোদিন জান্নাতে যাবে না। এটাই কিয়ামতের আলামত। ওই নারী জান্নাতে যাবে না যে নারী স্বামীকে হারাম কাজের প্রতি উৎসাহিত করে, স্বামীকে বলে ও স্বামী, অমুকের বাপ অমুক ব্যক্তি 3 তলার মালিক হলো, সম্পত্তির মালিক হলো, 5 বছর ধরে সংসার করতেছি, তুমি কয় টাকার মালিক হলে? ওই লোকটা বলতেছে ওই ব্যক্তি এত টাকার মালিক হলো, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, আমি তো সুদ ঘুষ খাই না, তাই তো আমার টাকা বাড়ে না। তখন স্ত্রী বলতেছে ও স্বামী, তুমিও 1 লাখ টাকা দাও না, তুমি 3 লাখ টাকা কিস্তিতে তুলো না, তুমিও 5 লাখ টাকা ব্যাংকের থেকে তুলো না, আমার ভবিষ্যৎ আছে, ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে। যেই নারী স্বামীকে হারামের প্রতি উৎসাহিত করবে, হারাম কাজে লিপ্ত করবে, এই নারী কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ মুসলিম হিসাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। অন্য কোনদিন আসলে আপনাদের সামনে কবর সম্পর্কে অথবা কিয়ামতের আলামত সম্পর্কে বক্তব্য পেশ করব। আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা সবাই গুনাহগার, তুমি গাফফার, তোমার গাফফার একটি নামের উসিলা করে আমাদের সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। সকলে আমিন। আল্লাহ তুমি আমাদের পাপগুলোকে maaf করে দাও। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের পিতা মাতাকে তুমি maaf করে দাও। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সকলের পিতা মাতার খেদমত করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের কামাই রুজির ভিতরে তুমি বরকত দান করো। সকলে বলেন আমিন। আল্লাহ যারা মা বোনেরা আছে, আল্লাহ সমস্ত মা বোনদেরকে মুসলিম নারী হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আল্লাহ প্রতিটি মা বোনদেরকে তুমি maaf করে দাও। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের মধ্যে যাদের পিতা মাতা আত্মীয় স্বজন কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ তারা যদি কোনো ফেরেশতার হাতে ধরা খেয়ে থাকে, আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও। সকলে আমিন। আল্লাহ এই মসজিদ সেলিম ভাইয়ের পিতা উনি মারা গেছেন, আল্লাহ তার জন্য আমি গুনাহগার, তার জন্য দোয়া করি, আল্লাহ তার কবরের শাস্তি এবং তার গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। সকলে আমিন। এই মসজিদে যারা খতিব ছিল, যারা ইমাম ছিল এবং যারা মুসল্লি ছিল, যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, দোয়ার শেষ অংশে একটা নসিহত করে যাচ্ছি, শুনেন। আল্লাহর নবীর কাছে একটা ব্যক্তি এসে বলল, ও আল্লাহর নবী, আমার বাপ বুড়া মানুষ, আমার বাপ মুরব্বী মানুষ, আমার বাপ বয়স্ক মানুষ, খালি আমার কাছে টাকা চাই, খালি আমার কাছে টাকা চাই। এক শ্রেণীর বুড়া মানুষ আছে, পিতার কাছে খালি টাকা চাই। চাই কি চাই না বলেন? চাই। পিতার কাছে টাকা চাই। তখন বলল আল্লাহর নবী বলল, ওই ব্যক্তি সাহাবী, তুমি কি বলতে চাও? বলল আপনি একটা উপায় দেন না যে আমার বাপ যে খালি আমার কাছে টাকা চাই। তখন আল্লাহর নবী বলল, সাহাবী শুনো, তোমার উচিত ছিল তোমার বাপ তোমার কাছে টাকা চাওয়ার পূর্বে তার আশা পূরণ করা। তোমার উচিত ছিল তোমার বাপ তোমার কাছে কেন টাকা চাবে, টাকা চাওয়ার পূর্বে তোমার এই আশা পূরণ করা, টাকা চাওয়ার পূর্বে তোমার টাকা দেওয়া উচিত ছিল। অতএব আলোচনার শেষ অংশে একেবারে অনুরোধ করে বলি, যাদের মা বাবা বেঁচে আছেন তাদের প্রতি একটু খোঁজ খবর নেবেন। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
সকলে নামাজের জন্য কাতার সাথে